আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, ইমন আপডেট ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ 10 জুন 2026 ঢাকা সেলের 6 লেন প্রকল্পের আজকের পর্বটি নরসিংদীর ইটাখোলা মোড় থেকে বারোইচা বাজার পর্যন্ত 16 কিলোমিটার পথ, 16 হাত জায়গাও কোথাও বাদ দিইনি। একটানা আপনাদের দেখাতে চাই মাত্র 9.5 মিনিটের মধ্যে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমরা গত 3টি পর্ব দিয়েছি, ঠিক কাশপুর থেকে গাউসিয়া, গাউসিয়া থেকে 5 মোড়, 5 মোড় থেকে ইটাখোলা। যারা 3টি পর্ব মিস করেছেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আশা করি দেখে আসতে পারেন। সিলেটবাসী দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা সিলেট প্রকল্পটি বারবার হোঁচট খাচ্ছে জমি অধিগ্রহণের কারণে। শীঘ্রই সমস্যাগুলি চিহ্নিত করে কাজটি দ্রুত শুরু হবে। তো ইটাখোলা মোড়ে যে ওভারপাসের কাজটি চলছিল সেই কাজটি বন্ধ রয়েছে, আমরা গত পর্বে বলেছিলাম। তো আজকে আমরা এখান থেকে শুরু করে বারোইচা বাজার পর্যন্ত দেখাতে চাই কাজের অগ্রগতি কতটুকু হয়েছে। চলুন দেখা যাক। আমরা চলে এসেছি শাসপুর এলাকা। তো শাসপুর থেকে সামনের দিকে যদি একটু তাকাই, হাতের বাম পাশে জমি অধিগ্রহণ করে অনেকটাই দৃশ্যমান হয়েছে, অর্থাৎ বালু ফেলে রাস্তাটি লেভেল করা হয়েছে। খুব শীঘ্র হয়তো বা ঢালাই কাজটি ধরা হবে। আমরা চলে এসেছি সিএনবি ব্রিজ এলাকায়, অর্থাৎ আড়িয়াল খাঁ সেতু নদীর একটি শাখা নদী। এই নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে 4 লেনের। এই 4টি লেন হবে মূল লেন, আর বাম পাশে যে পুরাতন 2টি লেন রয়েছে এটি থাকবে সার্ভিস লেনের মধ্যে। ইতিমধ্যেই আই গার্ডারগুলি প্রস্তুত রাখা হয়েছে, শীঘ্রই হয়তো বা পিলারের উপর আই গার্ডার উঠানো হবে। আমরা চলে এসেছি কুন্দারপাড় বাজার। এই কুন্দারপাড় বাজার থেকে আমরা দেখতে পাচ্ছি হাতের ডান পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে। যেহেতু সামনে একটি বাঁক রয়েছে, সেভাবে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে কাজটি চলমান রয়েছে। গত পর্বতে আমরা দেখেছিলাম এখানে কাজটি ধরা হয়নি, তবে এখানে কাজটি বেশ এগিয়েছে। রাস্তাটি লেভেল হয়েছে, বৈদ্যুতিক খুঁটি কিন্তু অপসারণ করা হয়েছে। কাজটি চলমান রয়েছে, দেখতেও ভালো লাগছে। আমরা চলে এসেছি সৃষ্টিগড় বাজার। এই সৃষ্টিগড় বাজার থেকে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আমি বাজারগুলো একটু স্লো করে দেখাচ্ছি এই কারণে, যারা প্রবাসে রয়েছেন যদি এই এলাকার হয়ে থাকেন তাহলে দেখতে আপনাদের ভালো লাগবে, এই জন্য একটু স্লো করা হচ্ছে। আমরা চলে এসেছি চৈতন্য বাজার। এই চৈতন্য বাজারও জমি অধিগ্রহণ করা হয়নি, অর্থাৎ যদি বলা হয় যে সৃষ্টিগড় বাজার থেকে এই অংশ পর্যন্ত জমি অধিগ্রহণের কাজটি সম্পূর্ণ হয়নি বলে কাজটি ধরা হয়নি। আর এই অংশে কাজ করেছেন মীর আক্তার লিমিটেড। আমরা চলে এসেছি কামারটেক বাজার। এই কামারটেক বাজারও একই অবস্থা দেখতে পাচ্ছি।
তো বলা চলে যে এই দিকের বড় সমস্যা হলো জমি অধিগ্রহণ, যার ফলে কাজটি পুরোপুরি ধরতে পারছে না। আর প্রতিটা বাজার এলাকায় একটি ওভারপাস হবে। আমরা চলে এসেছি মহারজাল এলাকায়। এই মহারজাল এলাকায়ও সেম অবস্থা দেখতে পাচ্ছি, জমি অধিগ্রহণের কারণে কাজটি ধরা হয়নি। আর এখানে বাজারটি বড় থাকার কারণে ওভারপাসটি বেশ বড় হবে। যেহেতু এই নরসিংদী জেলা অংশে কাজ করছেন হেগো মীর আক্তার লিমিটেড, তাদের অগ্রগতি যদি বলা হয় যে থেমে থেমে কাজটি চলছে, কিছু কিছু জায়গায় তাদের কাজের অগ্রগতি বেশ ভালো, আবার কিছু কিছু জায়গায় কাজে হাতই দেওয়া হয় নাই। ওই যে একটু আগে বলেছিলাম বড় সমস্যা হলো জমি অধিগ্রহণ। তো যাই হোক, আমরা সামনের দিকে যাব, একেবারে বারুইচা বাজার পর্যন্ত 16 কিলোমিটার পথ আপনাদের দেখাচ্ছি। 16 হাত জায়গাও কোথাও বাদ দেয়নি। কেউ যদি প্রমাণ করতে পারেন যে এতটুকু জায়গা আপনি বাদ দিয়েছেন, তাকে পুরস্কৃত করা হবে। আমি ভিডিওগুলো কন্টিনিউ দিই এবং টানা ভিডিও দিই, যাতে আপনারা না টেনে দেখেন। তো একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিও টেনে দেখেন তাহলে কাজের উৎসাহটা কমে যায়। ভিডিওটি পুরোপুরি দেখলে ভালো লাগে, কাজের উৎসাহ বেড়ে যায়। আর সবচেয়ে একটি বড় কথা, কত মিনিট ভিডিও আপনারা দেখেন। আমি কিন্তু এদের ডিউরেশন দেখতে পাই, অ্যাভারেজ ডিউরেশন থেকে 4 থেকে 5 মিনিটের মধ্যে। তো ডিউরেশন যদি একটু বাড়ে, নিজের কাছে একটু ভালো লাগে, কাজের উৎসাহ বেড়ে যায়। তো চলুন এখন আমরা যাই বারুইচা বাজার দিকে। আমরা চলে এসেছি বারুইচা বাজারের হাফ কিলোমিটার পূর্বে। এখানে একটি নদী রয়েছে, নদীটির নাম আরিয়াল খাঁ। এই আরিয়াল খাঁ নদীর উপর একটি সেতু নির্মাণ করা হচ্ছে, সেতুটির নামও আরিয়াল খাঁ সেতু। এই সেতুর উপর যে মূল স্ট্রাকচার, সেটি কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়েছে। কিছু কিছু পিলারের উপরে গার্ডার উঠানোর কাজটি হচ্ছে, তবে কাজের যে অগ্রগতি খুবই স্লো। তো আমার একটা অভিযোগ এই ঠিকাদারি প্রতিষ্ঠানদের উপরে, এই অংশে জমি অধিগ্রহণ পেয়েছে বা জমি বুঝে পেয়েছে, কাজও শুরু হয়েছে, তাহলে কাজের গতি নেই কেন? কারণ এই সেতুটি আমি দেখেছিলাম প্রায় 6 মাস আগেও একই অবস্থায় আছে। তো চাইলে কিন্তু 6 মাসের মধ্যেই কিন্তু এগুলো গার্ডার উঠিয়ে ঢালাই কাজটি শুরু করতে পারে। তারপরে কাজের যে গাফলতি, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি অনুরোধ করব, যারা যেখানে জমি অধিগ্রহণ হয়েছে, যে জমি বুঝে পেয়েছেন যে সমস্ত ঠিকাদাররা, তো কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। কারণ এই প্রকল্পটি বারবার থমকে যাচ্ছে, বারবার পিছিয়ে যাচ্ছে। তো 2026 সাল পর্যন্ত মেয়াদ ছিল, পরবর্তীতে 2028 সাল পর্যন্ত করা হয়েছে। তো 28 সালের মধ্যেও সম্পূর্ণ হবে কিনা এটা আসলে সংশয় রয়েছে, কারণ 2 বছরের মধ্যে মনে হয় না যে কমপ্লিট করতে পারবে। তো আমরা চলে এসেছি বারুইচা বাজার। এখানে একটা ওভারপাস নির্মাণ করা হবে। এখানে একটি জনবহুল বাজার, খুবই ঘনবসতি। তো আগে বলেছিলাম যেখানে বাজার, যেখানে ঘনবসতি জায়গা রয়েছে, সেখানে ওভারপাস নির্মাণ করা হবে, যাতে দূরপাল্লার যানবাহনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। পরবর্তী আপডেট থাকবে এই বারুইচা বাজার থেকে ভৈরব দুর্জয় চত্বর পর্যন্ত। দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।